একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজায় উপস্থিত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, লাশটা সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শূন্য ঘরে রাসূল ক্রস করতেছেন শূন্য ঘরটা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ডান দিকে ঝুঁকতেছেন, বাম দিকে ঝুঁকতেছেন, একদিন এইদিকে যাচ্ছেন, যেন মানুষ বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এমন মনে হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি ঘর, কিন্তু আপনি আঁকাবাঁকা হলেন কেন? এই যে মৃত ব্যক্তি, তার সম্মানের জন্য ৭০,০০০ ফেরেশতারা এসে গেছে, আশেপাশে হাঁটার কোনো জায়গা নাই। তোমরাও দেখো না, তোমরা হাঁটতে পারো, কিন্তু আমি ফেরেশতার উপর পাড়া দিতে পারি না, এর জন্য আমি আঁকাবাঁকা হয়ে হাঁটতেছি। কারণ তাকে সেলিব্রেট করার জন্য ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। আপনি সেলিব্রেট হন, আপনি গোটা সম্মান নিয়ে আপনি পৃথিবীতে থাকেন, আল্লাহ আপনাকে না করে না। কিন্তু আল্লাহর কসম, মুমিন দুনিয়ার সম্মান নিয়ে মরতে চায় না, দুনিয়ার সম্মানের সাথে আখিরাতের সম্মান সে যোগ করতে চায়, সে একসাথে রাখতে চায়। দুনিয়ার সম্মানে মুমিন কখনো সন্তুষ্ট হতে পারে না। কি বলেন?